আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা গত কয়েকদিন ধরে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ আলোড়ন তৈরি করেছে। শব্দটি আপনারা অনেকেই হয়তো খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। পুশিন। সহজ ভাষায় বলতে গেলে পুশিন কি, কেন এটি হঠাৎ এত তীব্র রূপ নিল, আর এর পেছনে আসল সমীকরণটাই বাকি। আজকের প্রতিবেদনে আমরা সেটাই একদম সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করব। সোজা বাংলায় জোরপূর্বক কাউকে কোনো দেশের সীমানার ভেতরে ঠেলে দেওয়াকে বলা হয় পুশিন। যখন একটি দেশ তাদের ভূখণ্ডে থাকা নির্দিষ্ট কিছু মানুষকে আইনি প্রক্রিয়া বা দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াই জোর করে অন্য দেশের সীমান্তে পার করে দেয়, তখন তাকে পুশিন বলা হয়। এটি পুশব্যাক এর ঠিক উল্টো। পুশব্যাক হলো নিজের সীমান্তে কাউকে ঢুকতে বাধা দিয়ে তাড়িয়ে দেওয়া, আর পুশিন হলো অন্য দেশের সীমান্তে জোর করে ঢুকিয়ে দেওয়া। পুশিন কেন হচ্ছে, এর পেছনের আসল কারণগুলোই বাকি। সম্প্রতি ভারতের সীমান্ত এলাকা, বিশেষ করে ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ সীমান্তে এই পুশিনের ঘটনা বা চেষ্টা আশঙ্কাজনকভাবে বেড়েছে। কিন্তু হঠাৎ কেন এই পরিস্থিতি? এর পেছনে মূলত তিনটি বড় কারণ রয়েছে। প্রথমত, রাজনৈতিক ও অভ্যন্তরীণ রাজনীতি। পার্শ্ববর্তী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন বা অস্থিরতা এলে প্রায়ই সীমান্ত এলাকায় এর প্রভাব পড়ে। অনেক সময় ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের নামে স্থানীয় রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসাবে সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। দ্বিতীয়ত, এনআরসি এবং সিএএ বিতর্ক। ভারতে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে দীর্ঘদিনের বিতর্ক চলছে। এর ফলে সেখানকার একটি বিশাল জনগোষ্ঠীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এদের অনেককেই বাংলাদেশি তকমা দিয়ে পুশিন করার একটা সুপ্ত বা দৃশ্যমান চেষ্টা মাঝে মধ্যেই দেখা যায়। তৃতীয়ত, দালাল চক্রের সক্রিয়তা। সীমান্তের দুপাশেই কিছু প্রভাবশালী চোরাকারবারি এবং দালাল চক্র সক্রিয়। তারা অর্থের বিনিময়ে ভারতের বিভিন্ন প্রান্তে কাজ করতে যাওয়া বা আটকে পড়া মানুষদের অবৈধ উপায়ে সীমান্ত পার করানোর চেষ্টা করে। বিএসএফ অনেক সময় এদের ধরে পুশিনের মতো করে সীমানা পার করে দেওয়ার চেষ্টা চালায়। বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্টে এই বিষয়টি উঠে এসেছে। বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের অবস্থা। বিজিবি বা বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী এই পুশিন ঠেকাতে বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাতের অন্ধকারে বা কুয়াশার সুযোগ নিয়ে যাতে কেউ পুশিন করতে না পারে সেজন্য সীমান্তে টহল এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। কোনো এলাকায় পুশিনের চেষ্টা হলেই বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলাদেশের স্পষ্ট অবস্থান, যথাযথ আইনি প্রক্রিয়া এবং নাগরিকত্বের প্রমাণ ছাড়া জোর করে কাউকেই বাংলাদেশের সীমানায় ঢুকতে দেওয়া হবে না। পুশিন কেবল একটি সীমান্ত সমস্যা নয়, এটি একটি বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন। রাষ্ট্রীয় বা রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে এভাবে সীমান্তে একুল ওকুল করে ছুড়ে ফেলা কোনো সমাধান হতে পারে না। এর জন্য প্রয়োজন দুই দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা এবং স্থায়ী সমাধান। প্রিয় দর্শক, এই পুশিন পরিস্থিতি এবং
আমাদের সীমান্ত নিরাপত্তা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। আজকের মতো ডেইলি টিভি 24-এ এখানেই শেষ করছি। খবরটি তথ্যবহুল মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।